হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ওকে, আগামী গতকাল ওকে গতকাল ক্লাস 12 রেজাল্ট বেরোলো। তোমাদের সামনে পরীক্ষা, সেমিস্টার 3। ওকে, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, তোমরা আগে থেকে নোটিশ পেয়ে গেছো। ওকে, তো তোমরা কেমন পড়াশোনা করছো? আশা করি ভালো করে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক সময়, ঠিক টাইমে, ঠিক সময় দিয়ে পড়াশোনা না করলে কিন্তু তোমাদের সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমাদের রিভিশনটা হয়ে উঠবে না। তাই তোমাদেরকে বলবো, প্রতিনিয়ত, প্রতিদিন, বিশেষ করে যারা পিওর সায়েন্সে পড়ছো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি রেখেছো, ওরা কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথরা প্রতিনিয়তই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রতিনিয়ত যদি তোমরা প্র্যাকটিস না করো, তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ডেরিভেটিভের পার্ট 2 ভিডিওতে আমি এই যে কোশ্চেন নাম্বার, এখান থেকে দেখো কোশ্চেন নাম্বার আমি 11 থেকে করানো শুরু করেছিলাম। ওকে, 11 থেকে মোটামুটি আমি করেছিলাম, দেখা যাক কত দূর করিয়েছি। হ্যাঁ, 31 পর্যন্ত করিয়েছি। ওকে, তো আজকের ভিডিওটিতে আমি 32 থেকে করানো শুরু করব। তো ভিডিও শুরু করার আগে একটা দুটো কথা বলবো। সেটা হচ্ছে কি, যে যারা ভিডিওগুলো দেখছো প্রতিনিয়ত, অনেকে দেখছি সাবস্ক্রাইব করছো না। এর কারণটা কি? এইভাবে করলে কিন্তু আমি ভিডিও এইভাবে কন্টিনিউ নিয়ে আসা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ওকে, যারা ভিডিও দেখছো তাদের এই একটা সাবস্ক্রাইব করতে কি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না। অনেকে ভিডিও দেখছো এবং চুপচাপ চলে যাচ্ছে। ওকে, তো তোমাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দাও, যদি তোমাদের উপকারে আসে। যদি মনে হচ্ছে না ভিডিওগুলো তোমাদের উপকার আসছে না, ফালতু ভিডিও হচ্ছে বা বেকার ভিডিও হচ্ছে, তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। ওকে, আর তোমাদের দেখারও কোনো প্রয়োজন নেই, তোমরা স্কিপ করতে পারো। ওকে, যদি মনে হয় না ভিডিও তোমাদের উপকারে আসছে, তাহলে অবশ্যই বলবো ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করবে এবং একটু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, যেখানে 1K 2K ভিডিও ভিউজ আসছে, সেখানে লাইক ছটা থেকে 7টা, বড় যে 10টা 15টা এরকম লাইক আসছে। আমি এর কারণটা বুঝতে পারছি না। অনেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো, 450 থেকে 500 জন টেলিগ্রাম গ্রুপে জয়েন আছো। তারা প্রত্যেকে 12 স্টুডেন্ট কিনা আমিও ঠিক জানি না। ওকে, তোমরা সেখানে জয়েন হয়ে আছো, তো তারাও যদি প্রতিদিন ভিডিওগুলো দেখো, তাহলে আমার 400 থেকে 500 লাইক আসবে। ওকে, এবং ভিউজও প্রতিটা ভিডিওতে 400 থেকে 500। এবং তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, একটু শেয়ার করে দিতে এবং ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক করে দিতে। এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, এর বেশি কিছু না। তো দেখো, আমি বিগত অ্যানাউন্স বা যেটা আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষা নেব, আগে একটা পরীক্ষা নিয়ে নিয়েছি ম্যাট্রিক্সের উপরে। তো এবার যে পরীক্ষাটা নেব সেটা হচ্ছে ডিটারমিনেন্টস, আগামীকাল রাত 9টায়। ওকে, রাত 9:30 ডিটারমিনেন্টস এর উপর। ওকে, আমি পরীক্ষা নেব। তো যারা ডিটারমিনেন্টস এর উপর এমসিকিউ এক্সাম, ওকে, এমসিকিউ এক্সাম হবে, ক্লিয়ার? এবং যারা পরীক্ষা দিতে চাও তারা আমরা টেলিগ্রাম গ্রুপ, ওকে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ক্লিয়ার? টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওইখানেই আমি কোশ্চেন দেবো। ওকে, কোশ্চেনটা আমি ওইখানে দেবো, কোশ্চেন দেবো এই টেলিগ্রাম গ্রুপে দেবো। ওকে, মোটামুটি 15 থেকে 20টা কোশ্চেন থাকবে, ক্লিয়ার? 15 থেকে 20টা কোশ্চেন থাকবে, ক্লিয়ার? কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেন্সের অ্যান্সার তোমরা কিন্তু একটা ফিক্সড টাইম থাকবে। ওকে, ফিক্সড টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। ওকে, সেটা আমি বলে দেবো 9:30 থেকে পরীক্ষা শুরু হলে কতটা পর্যন্ত, সেটা কোশ্চেনের সংখ্যার উপর ডিপেন্ড করছে। এবং তার অ্যান্সার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার পেয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এইটুকু ছিল আমার আজকের ভিডিওর, যেটা বলবো বলেছিলাম সেটাই হচ্ছে এই ব্যাপার। তো দেখো, বেশি দেরি না করে আমি ভিডিওর মূল বিষয়বস্তু চলে আসি। তো আজকের ভিডিওর যে ডেরিভেটিভস এর ম্যাথগুলো আমি এমসিকিউ গুলো করাচ্ছি, তো আজকের প্রথম এমসিকিউ হচ্ছে কোশ্চেন নাম্বার 32।
তোমরা যারা এসএন দে বই ফলো করো তারা অবশ্যই বুঝতে পারবে যে কোশ্চেন নাম্বার 32 কি বলেছে। কোশ্চেন নাম্বার 32 বলা আছে যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। ওকে, ডি অফ ডিএক্স এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, কার বলেছে? লগ অফ, ওকে, রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার এক্স মাইনাস 3। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। ক্লিয়ার? তো দেখো এইটা সমান কি বলেছে, এটাকে অন্তর্কলজ করলে বা ওয়ান টাইম ডেরিভেটিভ করলে যেটা ভ্যালু বেরাবে সেটা সমান কি বলেছে, এ ইন্টু এটা এক্স মাইনাস এ, ওকে, এবং রুট ওভার এক্স মাইনাস বি। এবং কার ভ্যালু বের করতে বলেছে? এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু বের করতে বলেছে। ক্লিয়ার? তো দেখো এটাকে ডেরিভেটিভ করলে ওই যে লগ এক্স এর ফর্মুলা, লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x। তো এটাকে আমরা কি করব, ওই লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে 1 বাই এটা কি চলে এলো, এটাও চলে এলো তোমার রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার এক্স মাইনাস 3। আবার এইটা এবং এইটা আলাদা ভাবে আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা করলে কত হবে, হাফ ইন্টু 1 বাই রুট ওভার এক্স মাইনাস 2। এটাও কি হবে, হাফ ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3। ক্লিয়ার? তো দেখো এইটা থেকে যদি আমি হাফ কমন নিই, ওকে, তাহলে হাফ একটা সামনে চলে আসবে। এটা হবে কত, রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার এক্স মাইনাস 3। ক্লিয়ার? এবং এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে উপরে হবে কত, রুট ওভার এক্স মাইনাস 3 প্লাস রুট ওভার এক্স মাইনাস 2। ওকে, আর নিচে হবে কত, নিচে হবে কত, রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 3। ক্লিয়ার? তাহলে দেখো এই টার্মটা কেটে গেল। তাহলে আলটিমেট আমরা পেলাম কত, হাফ ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2, আর কি পেলাম, এক্স মাইনাস 3 পেলাম। ক্লিয়ার? এইটা যদি আমরা কম্পেয়ার করি এটার সাথে যেটা দিয়ে দিয়েছে যে এ ইন্টু এক্স মাইনাস এ, ওকে, আর এক্স মাইনাস বি। তো দেখো এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করলে কত পাবো, এখান থেকে আমরা কম্পেয়ার করলে এ সমান কত পাচ্ছি, এ সমান আমরা পাচ্ছি, দেখো এ সমান এখান থেকে আমরা পাচ্ছি এ সমান 2 পাচ্ছি, আর বি সমান কত পাচ্ছি, বি সমান 3 পাচ্ছি। এবার কার ভ্যালু বের করতে বলেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এ প্লাস বির ভ্যালু। তাহলে এ প্লাস বি সমান কত হবে, এ প্লাস বি সমান 5 হবে। তাহলে এখান থেকে এ প্লাস বি, তাহলে এখান থেকে কোন অপশনটা হলো, এখান থেকে আমরা পেলাম কি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 32 আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 আর একটা কথা বলবো, যারা এই সলিউশনের যে পিডিএফ নিতে চাও তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বুঝতে পারছো কিনা বলবে। ওকে, এবং লাইক করবে। লাইক কেন করছো না তোমাদের জানি না, তোমাদের আসলে আলটিমেট উপকার হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। উপকার হলে একটা লাইক, তোমাদের কিন্তু টাকাও কোনো খরচা হচ্ছে না, ফ্রিতে তো সব পাচ্ছ। একটা লাইক করতে তোমাদের কি অসুবিধা হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। ওকে, তো দেখা যাক এই ভিডিওতে কত লাইক আসে বা কি আসে, দেখা যাক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 33। যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করতে বলেছে, কি বলেছে, তাহলে এটা ডি অফ ডিএক্স, ওকে, এটা কি বলেছে, লগ অফ ট্যান, ওকে, লগ অফ ট্যান, এটা সাপেক্ষে লগ অফ ট্যান কি আছে, π/4, ওকে, প্লাস x/2। তো দেখো এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, লগের সাপেক্ষে 1/tan π/4 প্লাস x/2, এটা হয়ে গেল। এবং ট্যানের সাপেক্ষে এটা করলে কত হবে গো, ট্যানের সাপেক্ষে করলে হবে কত, sec² π/4, ওকে, প্লাস x/2। আর এই x/2 এর সাপেক্ষে করতে হবে, এটা করলে কত হবে, হাফ। ক্লিয়ার? তাহলে দেখো এটা সমান কত এলো, তাহলে sec² উপরে গেলে কত হবে, এটা হবে cos π/4 প্লাস x/2, আর নিচে হবে কত, উল্টে দিলাম, এটা হবে sin π/4 প্লাস x/2। ক্লিয়ার? আর এটাকে ভাঙলে কত হবে, এটা হবে 1/cos² x/2 প্লাস π/4, ওকে, ইন্টু হাফ।
তো দেখো এইখানে এই যে একটা cos কি হবে, দেখো সিমিলার টার্ম, একটা cos আর একটা cos কি হবে, কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে cos x/2 ইন্টু প্লাস π/4। ওকে, এটা পড়ে থাকলো। তো নিচে কি এলো, নিচে এলো হাফ ইন্টু, নিচে হাফ ইন্টু 2 ইন্টু সাইন, মানে হাফ ইন্টু বলছি 1/2 ইন্টু সাইন π/4 প্লাস x/2 ইন্টু কস x/2 প্লাস π/4। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো দেখো এটা একটা ফর্মুলা, ক্লাস 11 এ শিখে এসছো, টু এই যে এই 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, আমরা কি জানি, সাইন 2 থিটা জানি না, সাইন 2 থিটা। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 1/sin 2 থিটা মানে কত হবে, সব 2 করে কমে যাবে। ওকে, তাহলে এটা হবে π/2 প্লাস এক্স। তাহলে এটা সমান কত হবে, এটা সমান কোন পাদে চলে যাচ্ছে, 90° প্লাস এক্স, সেকেন্ড পাদে, এটা হবে cos এক্স। তাহলে উপরে উঠলে কত হবে, sec এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, sec এক্স। তাহলে দেখো 33 sec এক্স কোথায় আছে, তাহলে এখান থেকে পেলাম অপশন ডি। ক্লিয়ার? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা কোশ্চেন নাম্বার 33 বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 34। তাহলে কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, 34 দেখো কি বলেছে, d/dx। ওকে, d/dx sec টু দি পাওয়ার n x। ওকে, সমান কত বলেছে, যে n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b সমান কার ভ্যালু বের করতে বলেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে। ক্লিয়ার? তো দেখো এটাকে ভাঙলে আমরা কি জানি, যে n ইন্টু sec টু দি পাওয়ার n মাইনাস 1 x। ওকে, আবার sec x এর ডেরিভেটিভ কত হয় গো, sec x এর ডেরিভেটিভ হয় tan x। ওকে, tan x। তাহলে এটা সমান n ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এখান থেকে যদি আমরা বোথ সাইড কম্পেয়ার করি, তাহলে n ইকুয়ালস টু n, তাহলে এবং a ইকুয়ালস টু কত পেলাম, a ইকুয়ালস টু sec x পেলাম। ওকে, এখানে হ্যাঁ a ইকুয়ালস টু sec x পেলাম, তাই তো? হ্যাঁ, এটা পেলাম a ইকুয়ালস টু sec x, a ইকুয়ালস টু sec x পেলাম। ওকে, আর b ইকুয়ালস টু কত, b ইকুয়ালস টু, এখান থেকে আমরা b ইকুয়ালস টু কত পাবো গো, b ইকুয়ালস টু ও sec x এর ডেরিভেটিভ tan x ইন্টু sec x, tan x ইন্টু sec x। তো দেখো এইটাকে একটু সাজিয়ে লিখলে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, এটাকে একটু সাজিয়ে লিখলে n ইন্টু এটা sec টু দি পাওয়ার nx চলে আসবে ইন্টু tan x। ওকে, যেহেতু sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x, তাই মাঝখানে একটু ভুল হয়ে গেছিল। ওকে, তা a ইন্টু n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু b, এবার কম্পেয়ার করো, a ইকুয়ালস টু কত পাবো, a ইকুয়ালস টু আমরা sec x পেলাম, b ইকুয়ালস টু কত পেলাম, b ইকুয়ালস টু tan x। এবার কার ভ্যালু বের করতে বলেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো দেখো a স্কোয়ার মানে কত, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x। ওকে, এটা হচ্ছে ক্লাস 10 এর ফর্মুলা, আমরা ছোটকালে শিখে এসেছি। তো এটা সমান আমরা কত লিখবো, এটা সমান আমরা জানি যে 1। তাহলে 1 কোন অপশনটা আছে গো, এখান থেকে বলতে পারি কি, যে 34 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে, কোশ্চেন নাম্বার 35 বলেছে যে y ইকুয়ালস টু, ওকে, y ইকুয়ালস টু কি বলেছে, যে tan ইনভার্স, ওকে, tan ইনভার্স 4x বাই কি বলেছে 1 প্লাস 5x স্কোয়ার। তো দেখো অঙ্কটা তোমাদের দেখে মনে হচ্ছে যে খুব বড় হবে, কিন্তু অঙ্কটা খুব সোজা। তোমরা যদি ক্লাস 11 এর সূত্রগুলো মুখস্থ রেখেছো, তাহলে অঙ্কটা খুব সোজা। তো দেখো এখানে এই tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কোয়ার, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে কত পাবো জানো, এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, যে tan ইনভার্স, এটাকে লিখলাম কত, এটাকে আমরা লিখবো যে 5x মাইনাস, ওকে, আমরা 5x মাইনাস, আমরা কি লিখতে পারি 5x মাইনাস x
বাই 1 প্লাস 5x ইন্টু এক্স। ওকে, এটা লিখতে পারি, হ্যাঁ কি না বল? এটা লিখতে পারি, হ্যাঁ কি না বলো? এটা আমরা লিখতে পারি। তো দেখো, এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না বল? এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না। দেখো, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, যে 2/3 প্লাস এক্স, ওকে, আর এটা 1 মাইনাস, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে দিলাম, ওকে, 2/3 ইন্টু এক্স। তাহলে এটাও কত হবে? এটাও আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স, ওকে, 2/3 প্লাস ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে উপরের ফর্মুলাটা, আমরা উপরের যে অঙ্কটা কষেছি, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স, ওকে, 5x মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স এক্স, এটা সমান ওয়াই। ওকে, এবার কি এটাকে আমরা ইজিলি করতে পারি ডেরিভেটিভ। ওকে, তাহলে এটা সমান আমরা y1 সমান, এটা কি লিখতে পারি? 1 বাই ট্যান ইনভার্সের কি হয় গো? 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এখানে 5x এর হোল স্কোয়ার, আর 5x এর কত হয়? 5। ওকে, উপরে 5 থাকলো, এটা হবে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার নয়, এটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আর এটা তো জিরো, এটা জিরো, এটা হবে কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই টার্মটা কেটে গেল, তাহলে 5 বাই আলটিমেট কত হলো? 1 প্লাস 25 এক্স স্কোয়ার। তাহলে y1 সমান কত পেলাম? 5/1 প্লাস 25 এক্স স্কোয়ার। তাহলে কোন অ্যান্সারটা হলো গো? তাহলে এখান থেকে বলতে পারি যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 36। তাহলে কোশ্চেন নাম্বার 36 কি বলেছে? কোশ্চেন নাম্বার 36 বলেছে যে d/dx, ওকে, সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম। ওকে, কত বলছে? হোল টু দি পাওয়ার এম বলেছে। ক্লিয়ার? হোল টু দি পাওয়ার এম। ওকে, এটা সমান বের করতে বলেছে। তো এটা সমান আমরা ইজিলি জানি, এটা সমান কত করব? এম ইন্টু সাইন ইনভার্স এক্স তার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর সাইন ইনভার্সে কত হয়? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা আলটিমেট কি দাঁড়ালো? এম বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে কোন অপশনটা হলো গো? 36। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 37, কোশ্চেন নম্বর 37 কি বলেছে? 37 বলেছে যে d/dx, ওকে, যারা এস এন জে বই ফলো করো তারা অবশ্যই ওই বইটা দেখবে, সেখান থেকে আমি কিন্তু অঙ্কগুলো করাচ্ছি। পেজ নাম্বার নতুন যেটা বইটা বেরিয়েছে 303, ওই পেজেই 37। ওকে, কস ইনভার্স x/a তার হোল কিউব। তাহলে দেখো এটা সাপেক্ষে করলে কত হবে? 3 ইন্টু কস ইনভার্স x/a, একটা কমবে হোল স্কোয়ার, আর কস এর করলে কত হবে? মাইনাস অফ 1 বাই, ওকে, রুট ওভার 1 মাইনাস x/a এর হোল স্কোয়ার। ওকে, আবার দেখো, এই x/a এর সাপেক্ষে কত হয় গো? x/a এর সাপেক্ষে 1/a। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? -3/a। ওকে, -3/a cos ইনভার্স x/a তার হোল স্কোয়ার। ওকে, ইন্টু ইন্টু এটা স্কোয়ারটা যদি উপরে যায়, ওকে, দেখো এখানে স্কোয়ারটা বাইরে গিয়ে উপরে গেল, তাহলে এ যাবে, আর ভিতরে কত হবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কোন অপশনটা হচ্ছে গো? তাহলে এখান থেকে বলতে পারি যে এই এ কেটে গেলে আলটিমেট তোমার কি গিয়ে দাঁড়ালো? -3/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ইন্টু কস ইনভার্স x/a তার হোল স্কোয়ার। ওকে, এটা কার সাথে মিলছে? এটা মিলছে অপশন
সি, তাহলে অপশন সির সাথে রাইট অ্যান্সার। তাহলে 37 অপশন সি। নেক্সট 38, কোশ্চেন নাম্বার 38। 38 কি বলেছে? আজকে আমি যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করব, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি বুঝতে পারো। দেখো 38 কি বলেছে, tan ইনভার্স sec x। ওকে, tan ইনভার্স sec x। তো এটা কেমন হবে? এটা সমান বলেছে যে a বাই 1 প্লাস বি স্কোয়ার। দিয়ে কার ভ্যালু বের করতে বলেছে? a বাই বি সমান কত বের করতে বলেছে? তো দেখো এটা সমান আমরা কি জানি, 1 প্লাস sec স্কোয়ার x। আবার sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x ইন্টু tan x সমান a বাই 1 প্লাস বি স্কোয়ার। দেখো এটা কত হবে? এই sec x tan x, এটা এটা সলভ করলে কত হবে বলো? উপরে হবে cos স্কোয়ার x আর নিচে হবে কত? cos স্কোয়ার x প্লাস 1। এটা কত হবে? 1 বাই cos x। এটা কত হবে? sin x বাই cos x। ওকে, এটা কত? a বাই 1 প্লাস বি স্কোয়ার। তো দেখো এটা কাটাকাটি হয়ে কি হয়ে যাবে বলো তো? এখানে এই cos স্কোয়ার x এইটা, এই দুটো কাটাকাটি হয়ে যাবে। পড়ে থাকবে কত? cos x, সরি cos x নয়, sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x। এটা সমান কম্পেয়ার a বাই 1 প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে a সমান কত পেলাম? a সমান পেলাম sin x। ওকে, আর b সমান কত পেলাম? b সমান পেলাম cos x। তাহলে এখান থেকে a বাই b এর ভ্যালু যে বের করতে বলেছে, তাহলে a বাই b সমান কত হবে গো? tan x পেলাম। তাহলে কোশ্চেন নাম্বার 38, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 39। ওকে, কোশ্চেন নাম্বার 39 কি বলেছে? কোশ্চেন নাম্বার 39 বলেছে, দেখো এই অঙ্কটা একটু বড় হবে, তোমরা মন দিয়ে দেখবে। কি বলেছে? এটা বলছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এটা হবে মাইনাস লগ অফ, ওকে, মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। ওকে, 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, এটা আছে। তো দেখো আমরা ফার্স্ট অফ অল কি করবো, ভিতরে একটু সলভ করে নেব, আমাদের সুবিধার্থে ভিতরে একটু সলভ করে নেব। তো সলভ করে নি, তাহলে এটা হলো, তাহলে লগ অফ, এটাকে লসাগু করলে কত হবে? 1 প্লাস, দেখো এই যে স্কোয়ার, এটা লসাগু করলে উপরে এক্স স্কোয়ার উঠে যাবে, আর এক্স স্কোয়ার রুটের বাইরে থেকে নিচে এক্স বেরিয়ে আসবে। তাহলে উপরে কত হবে বলতো? এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে কত হবে? নিচে এক্স। ওকে, তাহলে দেখো এটা ডি বাই ডি এক্স। ওকে, রুট ওভার এটা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, এখানে মাঝখানে মাইনাস ছিল, এখানে মাইনাস সাইন হবে, এক্ষুনি গড়বড় হয়ে যেত। ওকে, মাইনাস, এ দেখো দুটো ভাগ আকারে আছে, মানে কি বলতো, আমরা দুটোকে বিয়োগ আকারে লিখতে পারি। তাই এটাকে আমরা বিয়োগ আকারে লিখলে 1 প্লাস, ওকে, এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, মাইনাস লগ অফ এক্স। ক্লিয়ার? তো দেখো আলটিমেট, এবার যদি ডেরিভেটিভ করি, এবার ডেরিভেটিভ করলে কত হবে? এটা হবে হাফ ইন্টু উপরে একটা 2x, নিচে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। এটা চেনা, মানে একদম পরিচিত ডেরিভেটিভ, এটা মুখস্থ করে নিতে হবে। এটা হবে কত? এটা হবে 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আবার এইটার সাপেক্ষে হাফ ইন্টু 2x রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কত হবে? 1 বাই এক্স। তো দেখো এখানকার 2 2 কেটে যাবে, এখানকার 2, এখানকার 2, আলটিমেট কি দাঁড়ালো? এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, প্লাস 1 ইন্টু, আর এটা কত থাকবে গো? এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ওকে, প্লাস 1 বাই এক্স। তো দেখো এইটাকে আমরা এলসিএম করলে আলটিমেট এলসিএম কত পাবো গো? এলসিএম পাবো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার
প্লাস ওয়ান। তো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার, এটা এই টার্মটা আছে, তাহলে এক্স এই টার্মটা এক্সট্রা আর এই টার্মটা এক্সট্রা, তাহলে এটা উপরে গুণ করবো, তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস, দেখো এইটা আর এইটা এখানে আছে, তাহলে একটা শুধু এক্স উপরে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে শুধু এক্স আছে, তাহলে বাকি পুরো টার্মটা এখানে গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস রুট ওভার ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখো আমরা করতে করতে ডান দিকে বেশি চেপে যাচ্ছি, আবার বাম দিকে শুরু করলাম, তাহলে এই এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার ভিতরে এটা গুণ করলে প্লাস, আর এটা হবে এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা গুণ করে দিলে এই টার্মটা গুণ করে দিলে কত হবে, এটা হবে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যেহেতু দুটো রুট আছে, সেম সংখ্যা রুট ওভার দিয়ে গুণ করলে সেই মানে রুট টু ইন্টু রুট টু গুণ করলে টু যেরকম আসে, এরকম রুট ওভার এক্স প্লাস ওয়ান আর এটা রুট ওভার এক্স প্লাস ওয়ান গুণ করলে এটা বেরিয়ে আসে। তাহলে নিচে থাকলো কত, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে আর ওয়ান প্লাস রুট ওভার কত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটু হ্যান্ড রাইটিং খারাপ হচ্ছে, একটু মানিয়ে নেবে, আশা করি বুঝতে পারলেই হলো। দেখো এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল ওকে। তো দেখো এখানে আলটিমেট আমরা উপরে যদি এই টার্মটা থেকে আমরা কি কমন নেবো বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কমন নেবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কমন নেবো, তাহলে কমন নিলে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কত পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে। আর নিচে নিচে যেই টার্মটা ছিল সেই টার্মটা এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে আবার ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে। তো দেখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কমন নিলাম ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা পড়ে থাকলো কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কত পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে। তাহলে আলটিমেট কি হলো, আলটিমেট হলো এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এই টার্মটা করণে যদি নিরসন করে দিই, তাহলে উপরে এখানে উভয় পক্ষে এইটা একটা আর একবার করে গুণ করে দিলাম, তো দেখো উপরে কত হবে, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো নিচে কত হলো, এই দুটো টার্ম একই টার্ম গুণ হয়ে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে। আর নিচে কত হলো, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো দেখো এটা কেটে গেল, তাহলে আলটিমেট পড়ে থাকলো কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। তাহলে অঙ্কটা একটু বড় ওকে, তোমরা যদি মুখস্থ করতে পারো অ্যান্সারটা মুখস্থ করে নেবে। তাহলে এখান থেকে পড়ে অপশন কোন অপশনটা হলো, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, 39 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে। তোমরা অঙ্কটা বুঝতে না পারলে ভিডিওটা স্লো করে প্রথম থেকে আবার দেখতে থাকবে, আমি মুখে মুখে যেগুলো বলে গেছি সেগুলো একটু করতে থাকবে, দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে অপশন এ হলো 39।